লোকটা তো সাংঘাতিক বাতাসির দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। আহা আহ, নাউজুবিল্লাহ কন। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে ফেলছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা খারাপ, আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকবে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন, আপনার প্রস্রাব করা লাগে নাই, আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগে বিরাট এক দায়িত্বে আছে উনি, পেশাবের দায়িত্বে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কন। দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, বেটাটা উঠতে গেল। কারবার দেখছে, আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেই মত, আমারও এই মত। এই জন্য উনি চুপ করে দিচ্ছে। আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন জাবুর, মানুষ তাকিয়ে দেখত, মনে করেন পলাশ মসজিদের ভিতরে দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে। পুরুষ মহিলা মেল ফ্যাক্টরির শ্রমিকরা সবাই কাছ থেকে বের হয়ে দেখে মসজিদের উপরে অনেকগুলো পাখি জমে আছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে, এত পাখি মসজিদের উপরে কেন? সবাই গিয়ে দেখে পাখিগুলো ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। দাউদ নবীর তেলাওয়াত শুনতেন পাখিরা, দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছেরা। আমার নবীর তেলাওয়াত শুনে কারা? আইন করে দেওয়া হলো, কোন কাফের মুহাম্মদের বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। দারুন নাদোয়ায় সিদ্ধান্ত হলো, তৎকালীন সংসদের নাম দারুন নাদোয়া। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে একমত হলো, আমরা কেউ এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনব না। এই পর্যন্ত যারাই শুনেছে তার মধুর তেলাওয়াত আর ঐশী বাণী শোনার কারণে অনেক মানুষ ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। কারণ আমরাও যদি শুনতে শুনতে নেতারা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তো সর্বনাশ। সিদ্ধান্ত হলো কেউ শুনবা না। নবীজি সারা রাত শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ভিতরে মজা করে কোরআন তেলাওয়াত করছেন। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগ না নাই, আমার নবী জেগে গেছেন, মাওলা শুনছেন। কারণ আমার নবী কখনো ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমানি না, আর আমার নবী ঘুম শেষে শেষ রাত্রে জেগে উঠলেন। মধুর সুরে তিনি নামাজের ভিতরে তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করেন। কে কোন দিক দিয়ে এসেছে কারো খবর কেউ জানে না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, সুবহি সাদেক যখন প্রকাশ হয়ে গেল, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হবে, এখন সবাই মনে করেছে ধরা পড়ার আগে বাড়িতে যাওয়া দরকার। এখন দৌড় দিতে গিয়ে একজন আরেকজনের দিকে ধাক্কা খায়, দেখে আবু জেহেলও আছে, আবুল আহাব, বাসায় বা মুগীরা সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী আশার নামাজ পড়ে প্রচণ্ড গরমের মাঝে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ডাকলেন, আয়েশা, ও আয়েশা। ঘরের ভিতরে ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম। আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। বাইরে মৃদু মন্দ বাতাস। আম্মাজান আয়েশা পাটি বিছালেন, এই যে লোকটাকে বসিয়ে দেন,
এই যে ভাই বসেন, ওনাকে বসান দুইজনে ধইরা। লোকটা তো সাংঘাতিক বাতাসির দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। আহা আহ, নাউজুবিল্লাহ কন। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে ফেলছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা খারাপ, আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকবে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন, আপনার প্রস্রাব করা লাগে নাই। আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগে বিরাট এক দায়িত্বে আছে উনি, পেশাবের দায়িত্বে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কন। দোহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, বেটাটা উঠতে গেল। কারবার দেখছে? এরপরে যে উঠবো তারে দুইজনে 2 দিক দিয়ে যাতা দিয়ে ধরে হতাই লইবেন একবারে, বোয়ার দরকার নাই তো। আমরা কোনো একটা ফলারে কুলবালিশ বানাইয়া যারা যারা উঠে তারা ফাতারে হতাই লইবেন, আল্লাহ যা করে। আমি ওই যে আবার আরেকজন উঠছে, দেখ কি হইল ভাই? আমি ওয়াজটা শুরু করলাম না, আপনারা কি শুরু করছেন? আপনি একজনের জন্য এত বড় মাহফিল তো নষ্ট করতে দেওয়া যাবে না। আপনি আসছেন কেন মাঝে? আপনি যদি উঠবেন সাইডে বসবেন, কোনোদিন এই বেয়াদবি করবেন না মাহফিলের মাঝে। আপনার যদি জানাই থাকে যে ঘন ঘন হয়, তো আপনি সাইডে বইবেন। আপনি মাঝে এসে বসবেন কেন? আমিন বলেন। এই কথাটা যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। সবাই পড়ে না আমিন? জোরে পড়েন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী এসে ডেকে বললেন, আয়েশা, কথা মনে আছে নাকি? ও আয়েশা, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, বাইরে মৃদু মন্দ বাতাস, তুমি একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা জান আয়েশা কপালের ভিতরে টিপে দেয়, আস্তে করে চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী চোখ বন্ধ করে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূর থেকে তাকাইয়া দেখে আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ভরা জ্যোৎস্না, আকাশের ভিতরে একটা চাঁদ হাসতেছে। সাহাবা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? বা কথা কয়টা? চাঁদ কয়টা? একটা আকাশে হাসে, আর একটা আম্মা জান আয়েশার কুলের মাঝে ঘুমিয়ে আছে। সাহাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার তিনি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আকাশে, আবার জমিনে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তিনি চিন্তা করতেছিলেন কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কুলের চাঁদ সুন্দর? তিনি বারবার আকাশে আর জমিনে, আকাশে আর জমিনে বারবার তাকায়। শেষ পর্যন্ত তিনি রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কোলে শোয়া আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। এই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে পাঠাইলেন। আমাদের জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাইলাম, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, উলামায়ে কেরাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা।
আমার নবীর মর্যাদা কম না বেশি? এই নবী তোমার আমার নবী, এই নবী এসেছেন ১৫০০ বছর আগে। ও মুসলমান, আল্লাহ তোমারে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই রে বাপ, এমনে এমনে ছেড়ে দেন নাই। তোমার মায়ের তোমার জন্য যতটুকু মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সন্তান যখন মা 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 বলে ডাক দেয়, মা হাতের কাজ ফেলে সন্তানকে কুলে জল তুলে নেয়ার জন্যে দৌড় দেয়। আহারে মা, মায়ের মনের ভিতরে কতটুকুন মায়া। মায়াকে আল্লাহ ১০০ ভাগ করেছেন, ৯৯ ভাগ মায়া স্বয়ং আল্লাহর, বাকি ১ ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর যত মা আছে, পৃথিবীর যত মায়ের ভিতরে যত জানোয়ার আছে, মানুষের ভিতরে যত মা আছে, মানুষের ভিতরে যত বাবা আছে, জানোয়ারের ভিতরে যত বাবা মা, সবার অন্তরে যত মায়া, এটা হলো ১ ভাগ, আর বাকি ৯৯ ভাগ স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? সামান্য একটু মায়া, হ্যাঁ, কতটুকুন মায়া? এই মায়াটা ১ ভাগ মায়া সবার মাঝে ভাগ করে দিছে। এবার বুঝেন, একজনের অন্তরে কেজি খানেক করে পড়ছে, আমার কথা না, ১ কেজি করে পড়ছে। কেজি কি, সোডা কি, আর ১০০ গ্রাম আর ১ গ্রাম কি? আমার মনে হয় মায়ার কিন্তু লাগাই নিচ্ছে আর কি, এই দিয়ে তো সহ্য করণ যায় না, ঠিক কিনা কন? সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মা পেরেশান হয়ে যায়। আমি এমন করে দেখেছি, শীতের বেলা, বিকেল বেলা, শীতের দিনে বিকেল বেলা ওই মানুষ যখন বাজার থেকে গাভী কিনে, গাভীটা হাঁটতে চায় না। অনেক মানুষ দেখেছি গাভীর বাছুরটারে কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটে, ঠিক কিনা? আমি বললাম, ভাই বাছুরটারে কাঁধে নিয়ে আপনি হাঁটেন কেন? কয় এই জন্য গাভীটারে আর ধাক্কানো লাগে না, বাছুর যেদিকে যায় বাছুরের মায় গাভীও যায়। বাছুর নিয়ে যদি মানুষটা শীতের বেলা পানিতে নেমে যায়, গাভীটাও পানিতে নেমে যায়। ও মুসলমান, এতটুকুন মায়া পাওয়ার পরে ওই গাভীর যদি এমন লাগে, এতটুকুন মায়া পাওয়ার পরে মায়ের যদি এমন লাগে, আবার চিন্তা করে দেখো, আমার আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিস শরীফে এসেছে ওই আকাশের ভিতরে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটিটা থরথর করে কাঁপতে থাকে। খুঁটিকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কাঁপো কেন? কয় পলাশের জমিনে এই ধগা ময়দানে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে। সুবহানাল্লাহ কয় না? ওই জিকিরের ধাক্কায় সে আমার গায়ে লাগে, আমার গায়ে লাগার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ কয় থেমে যাও, তোমার কারণে আরশ কাঁপে, তোমার কারণে আকাশ কাঁপে, সব কাঁপে তোমার কারণে, তুমি থেমে যাও। ওই খুঁটি বলে, আমি থামবো না। কয় কেন থামবা না? কয় আমার একটা শর্ত আছে, তারপরে আমি থামবো। কয় কি শর্ত তোমার? কয় পলাশের ঈদগাহ ময়দানে যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, আমি থামবো তার আগে না। আল্লাহ বলেন, আকাশের ফেরেশতারা, ও নূরের খুঁটি তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মানুষগুলোকে আমি মাফ করে দিলাম, এবার থেমে যাও। ও মুসলমান, এইটাই হচ্ছে সহি কথা, সঠিক কথা। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই ডাক সইতে পারে না, ঠিক কিনা? সাংঘাতিক একটা ডাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের জন্য মায়া কি কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? আপনি বলবেন না কম না বেশি? উনি কয় সবার যেই মত, আমারও এই মত। এই জন্য উনি চুপ করে দিচ্ছে। সবাই কথা কইন, কম না বেশি? জোরে কন, সবাই কন মারহাবা, বলেন মারহাবা। আপনি মুখ ফর্দা টর্দা খুলেন না, বেরিয়ে এইতে ফর্দা করেন, এবার নাকাপ টাকাপ লাগাইয়া ইয়া বসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়া অন্তরে বেশি থাকার কারণে, খুব খেয়াল করেন, একটা
মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চান না। ঠিক কিনা কন? আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল। জানতে চাইলাম মাওলা মানুষ কেন বানিয়েছ? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের যিনি রব, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমারে, তোমার আব্বারে, তোমার আম্মারে, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জুড়ে বলেন কে? হাত উঁচু করে চিৎকার বলেন কে? মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। যেমন করেই চাপিয়ে দিতে চাও, মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা?